সমস্ত নতুন বিএলও দের জন্য এই ছোট্ট একটা ভিডিও দিচ্ছি ফর্ম 12D বা পোস্টাল ব্যালটের ব্যাপারে। তো আপনারা সবাই এই ফর্মটা পেয়েছেন, এই 12D ফরম্যাটটা পেয়েছেন, যেখানে আপনার ক্যান্ডিডেটের আপনার পার্ট নাম্বার লেখা আছে, ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার লেখা আছে, ক্যান্ডিডেটের নাম লেখা আছে বা ইলেক্টরের নাম লেখা আছে, তার ক্যাটাগরিটা লেখা আছে, তিনি অ্যাবসেন্টি ভোটার কোন ক্যাটাগরি। যেমন এভিএসসি মানে হলো অ্যাবসেন্টি ভোটার অফ সিনিয়র সিটিজেন, আর এভিপিডি হলো অ্যাবসেন্টি ভোটার অফ পিডাব্লিউডি বা ফিজিক্যালি ডিসেবল বা পার্সন উইথ ডিসেবিলিটি। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন ফার্স্ট ভিজিট করব ইলেক্টরের বাড়ি, তার আগে আমরা যে কাজটা আমরা করে নেব সেটা হলো যে পার্ট-রোল দেখে তার অ্যাড্রেসটাকে আমরা আইডেন্টিফাই করে নেব সবার আগে। আর সেকেন্ডলি হলো তার যদি ফোন নাম্বার থাকে তাকে ফোন করে, বা তার বাড়ির লোকের যদি ফোন নাম্বার থাকে তার একটা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলে খুব ভালো হয়। তাহলে গিয়ে ফিরে আসতে হয় না, দিনের দিনই কাজটা সম্পূর্ণ হয়। আমার ক্ষেত্রে এটা 4টে রয়েছে, হয়তো আমার 1 ঘন্টার মধ্যেই কাজটা হয়ে যাবে, কিন্তু এরকমই আরও অনেক, আমি যেহেতু পুরনো বিএলও সেহেতু আমার কাজটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার মতোই আরও অনেকেরই এরকম অনেকগুলো করে আছে, কিন্তু তারা আবার নতুন বিএলও, তাদের ক্ষেত্রে কাজটা করতে অনেকটা সময় লাগবে। কারো 15টা এসছে, কারো 20টা, কারো 30টাও এসছে। তো সেক্ষেত্রে তাদের কাজটা করতে একটু ডিফিকাল্ট হবে, তো তাদের সুবিধার্থেই আমি বলছি। তো আমরা যখন ফার্স্ট ভিজিট করব তাদেরকে ফোন করে নিয়ে গেলে সেই দিনটাতে আমরা তাকে ভিজিট করব। ফার্স্ট ভিজিট করলে এখানে দেখুন ডেট অফ ভিজিট, আমরা এখানে ডেট অফ ভিজিটটা দেব। এখানে দেখুন লেখা আছে ডেট অফ সেকেন্ড ভিজিট। যদি তার বাড়িতে আমাকে সেকেন্ড ভিজিট করতে হয় তাহলেই, যদি ফার্স্ট ভিজিটে আমি তার বাড়িতে না যাই বা তার বাড়িতে কেউ যদি না থাকে, কেউ যদি আমাকে অ্যাটেন্ড না করে, তাহলে সেক্ষেত্রে আমাকে সেকেন্ড ভিজিট করতে হতে পারে, আদারওয়াইজ করার কোনো দরকারই থাকে না। আচ্ছা, মোবাইল নাম্বার দেব ভোটারের বা ইলেক্টরের মোবাইল নাম্বারটা দেব। রিসিভড ব্ল্যাঙ্ক ফর্ম 12D ভোটার সিগনেচার। যখন আমরা 12D ফর্মটা দেব, যখন এই 12D ফর্মটা আমরা দিচ্ছি, এই ফর্মটা যখন আমরা ব্ল্যাঙ্ক এই ফর্মটা দেব ইলেক্টরকে, তখন আমরা এই কলামটাতে সাইন করিয়ে নেব ইলেক্টরকে দিয়ে। এই কলামটাতে আমরা সাইন করিয়ে নেব। দেখুন এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট অ্যাভেলেবেল ইয়েস অর নো দেওয়া আছে। এখানে যেহেতু এগুলো এভিএসসি আছে, এনাদের ডিসেবিলিটি সার্টিফিকেটের ব্যাপার নেই বলে এটা ব্ল্যাঙ্ক করা আছে, কিন্তু এখানে যেটা এভিপিডি করা আছে সেক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেটটা লাগবে, তাহলে তাই এখানে দেওয়া আছে। এবং তার যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস লিখবো, আর যদি না থাকে লেখার কোনো এখানে নো লিখে দেবো। বা কারো যদি থাকে, সে যদি দিতে না পারে, তখন আমরা এখানে ইয়েস লিখবো এবং রিমার্কসে লিখে দেবো যে নট প্রোভাইডেড ডিসেবিলিটি সার্টিফিকেট। আচ্ছা, যখন আমরা তার কাছ থেকে ফর্মটা, সে যদি দিনের দিন ফর্মটা ফিল আপ করে দেয় ইলেক্টর, তাহলে খুবই ভালো। যদি সে দিনের দিন ফিল আপ না করে দেয়, তাহলে দিনের দিন ফিল আপ করে দিলে যেটা সুবিধা হলো সেটা হলো এখানে আমরা সেই দিনের ডেটটা লিখে দেব এবং তাকে আমরা বিএলওরা সাইন করব। আর তিনি যদি পোস্টাল ব্যালট দিতে রাজি থাকেন তাহলে সেক্ষেত্রে এখানটা তার সাইন নেব না, কিন্তু তিনি যদি পোস্টাল ব্যালট দিতে রাজি না থাকেন এই কলামটাতে আমরা সাইন করাবো। আর ডিসেবিলিটি 12D যে ফর্মটা উনি যদি সেদিনে না দেন, অন্য যেদিনে দেবেন সেদিনের ডেটটা লিখব, সেদিনের সাইনটা করব, এবং সে যদি ভোট দিতে ইচ্ছুক না থাকেন তাহলে সেখানে সাইন করিয়ে নেব। আচ্ছা, কেউ যদি বুথে গিয়েও ভোট দিতে যায়, সে সে 12D ফর্মটা সে রিসিভ করতেই পারে। সে ফর্ম ফিল আপ করে নিয়েও সে বলতে পারে, পরে ফিল আপ করে আপনাকে জমা করে দিয়েও বলতে পারে যে আমি বুথে গিয়েই ভোট দেব। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, 12D ফর্ম যখন আমরা ফিল আপ করে নেব, 12D ফর্মটা যখন আমাদের ফিল আপ করে ক্যান্ডিডেটের কাছ থেকে নেব, তখন কিন্তু আমাদেরকে একটা রিসিট দিতে হবে। এটা হলো সেই রিসিটটা, যে রিসিটটাতে ইলেক্টরের নাম লেখা আছে, ইলেক্টরের ভোটার কার্ড নাম্বার লেখা আছে এবং তার একটা ইলেকশনের একটা সিরিয়াল নাম্বার লেখা আছে। এই রিসিটের এগেনস্টে সে ভোটটা দেবেন। এখানে দেখুন বিএলওরা সাইনও করে দেবেন এবং ডেটও দিয়ে দেবেন।
আশা করি এই ভিডিওটা সবার খুব হেল্পফুল হবে। আমার আন্ডারে যে বিএলওরা আছে তারাও বলেছিল বলে আমি এই ভিডিওটা ছোট্ট করে দিলাম। সবাইকে ইন্ডিভিজুয়ালি বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো সবার জন্যেই এটা করে দিলাম। আশা করি সবার কাজটা খুব ইজিলি হয়ে যাবে এবং চেষ্টা করবেন এই শীটটা যেন বেশি কাটাকুটি না হয়। যদি মনে হয় আপনারা একটু একটা জেরক্স করে নিয়ে আগে কাজটা করে তারপরে আপনারা ফ্রেশ করে এখানে করে সাইনটা করাবেন, সেটাই মনে হয় ভালো হবে। একটা জেরক্স করেও রাখবেন আপনারা নিজেদের কাছে যদি সম্ভব হয়, তাহলে কাজটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং আমাদের স্যারদেরও বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ।